প্রস্তুতির যে টিপস এর আগে বললাম তোমাকে, প্রস্তুতির এই টিপসগুলো যদি অনুসরণ করো, তাহলে তোমার অ্যাডভান্টেজ কি হবে সেই সম্পর্কে একবার জেনে নিই। খুব ভালো করে বলেও দিলাম, আরেকবার আমরা দেখে নিচ্ছি। নিজের বায়োডাটা মুখস্থ করলে আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা বৃদ্ধি পায়। প্রথম কোশ্চেনের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই যেমন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ দিয়ে শুরু হয়। কিন্তু ইন্টারভিউয়াররা এখন এই কোশ্চেনটা করে না। বিশেষ করে ইন্টারভিউ ক্ষেত্রে এভয়েড করে দেয়। বলো তুমি কিভাবে আসলে? তোমার তাহলে বাড়ি কোথায়? তোমার বাড়িতে কে, কে আছে? মানে এই কোশ্চেন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ থেকে তোমার হবি কি? একদম ৪ থেকে ৫ টা যে ভাঙা, ভাঙা কোশ্চেন হয়, সেই কোশ্চেনের মধ্যে তুমি মনে রাখো 2 কোশ্চেন 2 দুটো কোশ্চেন তুমি পাবেই পাবে। সম্ভাবনা খুব বেশি থাকে যদি টাইম ফ্রেমের গন্ডগোল না থাকে। মানে দেখা গেল ইন্টারভিউ দেখা গেল আছে। যেমন আমরা যখন হিয়ারিং নিই দেখা গেল ৫০ জন দাঁড়িয়ে আছে। তাহলে আগে যে ৩ মিনিট দিতাম সেটাকে ১.৫ মিনিট করে দিলাম। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে থাকে। তো এইগুলো মানে ইন্টারভিউ বা যেকোনো এক্সামের ক্ষেত্রেই এটা মানে যেমন চলে সাধারণ ব্যাপার। তোমাকে এটা মানতে হবে। তো নিজের বায়োডাটা মুখস্থ করলে আত্মবিশ্বাস ধারাবাহিকতা বৃদ্ধি পায়। পরিচয় দিতে কোনো ভুল হয় না। বোর্ডের ক্রস কোশ্চেনে আটকে পড়ার সম্ভাবনা কম। তোমাকে একটা কোশ্চেন বলছি, বারবার আমি বলছি যে আমারই একজন যখন ইন্টারভিউ দিয়েছিল তার একটু ওভার কনফিডেন্স ছিল। সে কোনো রকম ভাবে কারণ সে একটু ভালো মার্কস পেয়েছিল। তো সে ইন্টারভিউতে যাওয়ার পর তাকে কোয়েশ্চেন করা হয়েছিল। মানে তার যে লোকেশন, আমি একটা স্যাম্পল নিচ্ছি। তার বাড়ি ধরো কৃষ্ণনগর ছিল। তারপরে বললাম কৃষ্ণনগরে কোথায় ছিল? না উকিলপাড়া ছিল। তারপরে সেটা কোথায় ছিল? না সিংদরজার মোড়। সিংদরজার মোড়। তো কোয়েশ্চেন করা হয়েছিল টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, কোয়েশ্চেনটা করা হয়নি। কোয়েশ্চেনটা করা হয়েছিল তাহলে সেই ছেলেটার নাম ছিল অমিত। সাপোজ ধরলাম আমি। অমিত তুমি তাহলে কোথা থেকে এসছো? বলছে আমি নদিয়া থেকে এসছি স্যার। বলছে নদিয়া? নদিয়ার কোথা থেকে এসছো? বলছে কৃষ্ণনগর থেকে স্যার। বলছে কৃষ্ণনগর কোথা থেকে? বলছে উকিলপাড়া স্যার। উকিলপাড়ার কোথায়? বলছে সিংদরজার মোড়। তার মানে তুমি ভাবো তাকে এমন ভাবে কোশ্চেন করা, মানে সে এত বোকামির মতো অ্যান্সার দিয়েছে। এই কারণে বলা হয় যে দেখবে তোমরা ছোটবেলা গল্প পড়ে থাকবে, এক রাজা তার যে নাপিতকে পাঠালো যে ছাগল মানে ওই কুকুরের কটা বাচ্চা হয়েছে। সে একবার দৌড়ে দেখে আসলো ৫ টা বাচ্চা হয়েছে। এবার তখন বলল তাহলে কটা ছেলে হয়েছে, মানে কটা মেয়ে হয়েছে? আবার দৌড়ে গেল দেখার জন্য। আচ্ছা তারপরে দেখে আসলো, স্যার ৩ টে ছেলে ২ টো মেয়ে। তারপরে আবার কি করলো? বলল আচ্ছা তো কটা সাদা হয়েছে, কটা কালো হয়েছে? তা তো দেখে আসিনি। আবার দৌড়ে গেল। আচ্ছা তো কোনটা ছোপ, ছোপ আছে, কোনটা ছোপ, ছোপ নেই? আবার দৌড়ে গেল। ঠিক আছে? আচ্ছা কোনটা মানে কোনটা কত নম্বর আছে? মানে মানে কোনটার সাইজ কেমন আছে সেটা নিয়ে আবার দৌড়। কিন্তু যখন মন্ত্রীকে পাঠানো হচ্ছে, তখন যাচ্ছে, গিয়ে ০.৫ ঘন্টা টাইম নিচ্ছে, নিয়ে সব দেখে এসছে, সে ডিটেইল জিস্ট আকারে দিচ্ছে। তো দিস ইস দ্যা তোমাকে এই জিনিসটাই করতে হবে। তোমাকে খাপ, খাপ দিলে হবে না। এটাই প্রিপারেশন। এটা যদি তোমার হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এই জিনিসটা করতে পারবে। খুব ইজি ব্যাপার। কিন্তু তোমাকে এটা খুব ধৈর্য সহকারে জানতে হবে। ঠিক আছে? তাহলে আর, আর কি আসছে? নিজের শিক্ষাগত যোগ্যতা, পরিবার, শখ ইত্যাদি সহজ নির্ভুলভাবে বলতে পারবেন। ফলে ১ম ১-২ মিনিটে যে স্ট্রং ইমপ্রেশন তৈরি হবে, সেইটা তোমাকে ৬ থেকে ৭ মিনিট টেনে দেবে। এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এই কারণে বলা হয় ফার্স্ট এর যে কোয়েশ্চেন থাকে তোমার সম্পর্কে বলা, তোমার হবি সম্পর্কে, তোমার পড়াশোনা সম্পর্কে, তোমার শখ সম্পর্কে। ভেরি, ভেরি স্ট্রং এবং এর যে ধরনের কোয়েশ্চেন হতে পারে তুমি তাকে রেডি করে যাও। তুমি কিভাবে গেলে? তোমার বাড়ি কোথায়? তোমার হিস্ট্রিক্যাল প্লেস কি? একদম জেনুইনলি পড়তে হবে এবং ডিপলি। ঠিক আছে? ইন্টারভিউ ইস এ আর্ট। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এবং ইন্টারভিউটাকে তোমাকে কনভারসেশন আকারে দিতে হয়। কোয়েশ্চেন অ্যান্সার নয়। তুমি যেকোনো বহু বইতে পাবে যে কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার। কিন্তু আমরা যখন তোমাদেরকে দেখাবো সেখানে কিন্তু এর পরবর্তী পার্ট গুলোতে যে ফলো আপ কোয়েশ্চেন কেমন হয়। ধরো তুমি একটা পেট্রোলিং এর সাথে গেলে। সেখানে গিয়ে দেখলে কেউ, কেউ দেখা গেল কোথাও ঢিল মারছে বা অ্যাটাক করছে। তুমি কি করবে? তুমি একটা অ্যান্সার দিলে। আচ্ছা যদি তারা তোমাকে অ্যাটাক করে তাহলে তুমি কি করবে?
আচ্ছা যদি সেখানে আর কেউ না থাকে, পাবলিকরাও তোমার পুলিশের প্রতি ক্ষিপ্ত থাকে, তাহলে তুমি কি করবে? সেখানে দেখা গেল ওসি নেই, তুমিই সিনিয়র, তাহলে তুমি কি ডিসিশন নিয়ে তোমার সাবঅর্ডিনেটকে বাঁচিয়ে নিয়ে আসবে? এই ধরনের যে ফলো আপ কোয়েশ্চেন গুলো আমরা পরবর্তীতে কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে? ওকে? তো চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি মক ইন্টারভিউ এবং ভিডিও রেকর্ডিং করলে কি হয়? নিজের ভুলগুলো নিজেই ধরতে পারবে। কি ভুল হয় সেটা দেখতে পাবে। তো চোখে চোখ রেখে কথা বলা, আই কনট্যাক্ট ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। কণ্ঠস্বর, বসার ভঙ্গি এসবের উন্নতি হয়। ভয়, টেনশন কমে, প্রশ্নের গতি ও উত্তর দেওয়ার ফ্লো ঠিক হয়। দেখবে প্রশ্ন করে ধীরে সুস্থে আর অ্যান্সার দেয় খুব তাড়াতাড়ি। এটা বহু লোকের 30-40% লোকের এই সমস্যা আছে তোমাদের যারা অ্যাসপিরেন্ট। এইটা অনেকটাই সলভ হয়। তারপরে যে নিজের দুর্বলতা, পজ, দম নিয়ে হাই তুলে না, হ্যাঁ, তোমার সঙ্গে স্যার আমার নাম অমুক, আমার নাম অমুক, আমি এখান থেকে এসেছি। আর আমার নাম অমুক, আমার মানে পরপর করে চলতেই থাকে। এই জিনিসটা যেন না হয়। ঠিক আছে? তাহলে এক্সট্রা ওয়ার্ডস, হাসি, হাত নাড়া, এই জিনিসগুলো দেখা গেল তোমার হাত কাঁপছে। এই জিনিসটা তুমি অ্যান্সার বলছো আর হাত কাঁপছে। হাত মানে অনেকেরই হয় এই জিনিসটা। স্পষ্ট দেখা যায় এবং সেটাতে তোমার কি হবে? তুমি যে তাকে যে বিব্রত করে দিচ্ছ, যে ইন্টারভিউ নিচ্ছে। তো আসল ইন্টারভিউতে পারফরম্যান্স কিন্তু এইগুলো যদি ঠিক করতে পারো 30-40% ভালো হয়ে যায়। তাহলে তোমার ১ম এই 30% তুমি ঠিক করে নিচ্ছ তোমার সম্পর্কে বলে। এই জিনিসগুলো করে তুমি 30-40% ভালো করে নিচ্ছ। ঠিক আছে? তাহলে তোমার 60% 50-60% অটোমেটিক হয়ে যাচ্ছে। এরপরে পোশাক পরিপাটি ও মানসিক প্রস্তুতি রাখলে কি হয়? দেখো তোমার কাছে মনে হতে পারে যেকোনো সময় হাফহাতা একটা শার্ট পরে চলে গেলাম, কিছু পরে চলে গেলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জিনিসটা করা যাবে না। টেকেন ফর গ্রান্টেড নেবে না। ইন্টারভিউ টেকেন ফর গ্রান্টেড নেওয়ার জিনিস নয়। স্থিরতা আসবে, স্টেবিলিটি। মানে তোমার কি হবে? এটা আন্ডার কনফিডেন্ট এ ভোগা যাকে বলা হয়। দেখবে একজন খুব পরিপাটি হয়ে এসছে। তুমি গেছো হাফ হাতা জামা পরে। বা তুমি যেখানে গেছো দেখা গেল বেল্টের কালার অন্য, শুয়ের কালার অন্য বা কিটো পরে চলে গেছো। অনেকেই যায় কিটো পরে। এবং তাদের আমি বলব যে তারা মানে বেসিক যে স্যাংটিটি সেই জিনিসটা বজায় রাখছে না। তো সেই জিনিসটা করা যাবে না। যদি তুমি এই জিনিসটা পোশাক পরিপাটি রাখো তাহলে কি হবে? শারীরিক অস্বস্তি থাকবে না। ফলে মাথা পরিষ্কার থাকবে। আন্ডার কনফিডেন্ট না থাকলে কি হবে? তোমার মধ্যে একটা মানে অন্যদিকে ফোকাস করার একটা জায়গা থাকে। আর ১ম এ ইমপ্রেশন চমৎকার হয়, যা পুলিশ ইন্টারভিউতে খুব গুরুত্বপূর্ণ। আর মানসিক প্রস্তুতি থাকলে কঠিন প্রশ্ন প্যানিক হয় না। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বোর্ড মনে করে প্রার্থী দায়িত্বশীল, পরিপক্ক ও চাপ সহনশীল। ঠিক আছে? ইন্টারভিউ সম্পর্কে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ উপদেশ। ইন্টারভিউয়ে কি কোয়েশ্চেন আসবে কেউ জানে না। তুমিও জানো না। কিন্তু ইন্টারভিউ অনিশ্চিত হলেও প্রস্তুতি সবসময় নিশ্চিত। এটা মাথায় রাখবে। তার মানে তোমাকে হতে হবে। দেখো যেকোনো এক্সাম যদি ভালো হবে কি খারাপ হবে তার মানে তার যে ডাইরেকশন, তার যে ভবিষ্যৎ ফিউচার কিন্তু তোমার হাতে। কিন্তু প্রিপারেশন আছে। তাহলে তুমি ভালো প্রিপারেশন নিলে খারাপ হবে। কিন্তু খারাপ প্রিপারেশন নিলে যে ভালো হবে না এইটুকুর 100% গ্যারান্টি। খারাপ প্রিপারেশন নিলে আর কোশ্চেন পরীক্ষা ভালো হয়ে গেল এটা হবে না। ঠিক আছে? ওকে। কারেন্ট অ্যাফেয়ার্স মানে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল তারপরে জেলার ডিএম, এসপি, ব্লকের বিডিও, আইসি, ওসির নাম, ঠিক আছে? এবং ইন্টারভিউ তারিখ, কত তারিখে ইন্টারভিউ, এই জিনিসগুলো ইন্টারভিউ তারিখে এই অনুযায়ী এই আপডেট গুলো মুখস্থ করে যাবে এবং কনভারসেশন অনুযায়ী। ঠিক আছে? চলে এসছে, অনেকেই এটা বাই করা শুরু করে দিয়েছে। তোমরা যদি অর্ডার দিতে চাও নিচে লিঙ্ক রয়েছে, ফোন নাম্বার, আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেখানে গিয়ে তোমাদের বলতে হবে দাদা এই বইটা আমরা বাই করতে চাই। তো তোমার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু 3-4 দিনের মধ্যেই।